আল্লাহ আমার ফজরের আগে মওত দিবেন না, এটা আপনার ভালোবাসার দোহাই লাগে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আমাকে ফজরের আগে মওত দিবেন না আল্লাহ, আমি যেন ফজরের শেষ 2 রাকাত নামাজ পড়তে পারি, এরপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়তে পারি, এরপরে যেন হারাম হয়, হারামে পাক হয়, এরপরে যেন শাহাদাতের মওত নসিব হয়। আল্লাহ কবুল করো, ঠিক আছে না ইনশাআল্লাহ? ফজরের 2 রাকাত সুন্নত পড়বো তো? আচ্ছা, সুন্নত পড়ে এবার ফরজ পড়া হবে না? না, কতটা মজা করে রাসূল সুন্নতের ফজিলত শুনিয়ে ফরজ পড়তে বাধ্য করে দিয়েছেন। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবার আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই আপনি আমাকে আর কি দিবেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো ইজমালি বলেছেন, এবার তাফসীল বলেন। এটা তো সংক্ষিপ্ত বলেছেন, এবার বিস্তারিত বলেন। আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। বলেন, দুনিয়াও তোমার। তুমি যদি আমার ওলি হয়ে যাও, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। তুমি যদি আমার বন্ধু হও, কথা দিলাম, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। তুমি যদি আমার বন্ধু হও, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। আমার বন্ধু না হলে পারে কিছু, বাবাও পারে কিছু নাই আল্লাহ। আর আমার বন্ধু হয়ে গেলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। আমি বললাম, রব্বুল আলামিন, কথা পাক্কা তো? কথা পাক্কা তো? আমি বললাম, রব, এটা চূড়ান্ত কথা তো? পেছন পেছন হবে না তো? তা করলেন ঠিক তো? বলেন, যা বললেন ঠিক তো? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো বদল হয় না, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। আমি বললাম, রব্বুল আলামিন, এবার থ্রোক বরাদ্দ দিয়ে দেন, থ্রোক। আমি আল্লাহর ওলি হব, থ্রোক বরাদ্দ দেন। সুবহানাল্লাহ বলে না? এবার রব্বুল আলামিন বলেন, যালিকা হুয়াল ফাদলুল আযীম। কত, এটা কি জানো? যাও, ফদলে আযীম, যাও, এটা কি? ফদলে আযীমের তরজমা করবে পৃথিবীর কোনো ভাষা নাই। ফদলে আযীমের তরজমা করবে পৃথিবীর কোনো শব্দ নাই। ফদলে আযীমের তরজমা করবে ফেরেশতাও নাই। ফদলে আযীমের তরজমা করবে 1.25 লাখ আম্বিয়াও নাই। সুবহানাল্লাহ বলবেন। ফদলে আযীম বলেন কি? শুধু করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি আজীব তরজমা করেছেন। হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন, যদি সমস্ত নবীদেরকে এক মাঠে দিয়ে দেওয়া হয়, সমস্ত নবীদের সাথে সমস্ত মুমিনিনকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত ইনস আর জিন, সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করা হয়, সমস্ত জিনদেরকে ওই মাঠে জমা করা হয়, এবার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয়, আর সকলে মিলে যদি বলে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন, সকলের মহা মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়। এই মহা যত বড় হবে, ফদলে আযীম এখান থেকে শুরু হবে। কিছুটা বোধহয় তরজমা হয়েছে। ফদলে আযীম কোত্থেকে শুরু হবে? কার কার মহা? জিবরিল, জিবরিল মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। ইসরাফিল মহা পুরস্কার বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। মালাকুল মউত মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। সবগুলো মহা মিলে যেখানে গিয়ে শেষ হবে রব্বে কারীমের ফদলে আযীম এখান থেকে শুরু। কি দিবেন রব? আজরান আযীমা, আজরান হাসানা, আজরান কারীমা, আজরান কবীরা। এর বিপরীতে কি দিবে? আযাবান আলীমা, আযাবান শাদীদা, আযাবান কবীরা, আযাবান মুহিনা। এপারে কি ওপারে কি? ইশ, দেয়ালে দেয়ালে লিখে দাও আযাবান আলীমা, এর বিপরীতে আজরান কবীরা, আযাবান মুহিনা, এর বিপরীতে আজরান কারীমা, আযাবান আলীমা, এর বিপরীতে আজরান কারীমা। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? কি রাখছে রব আমাদের জন্য?
ইয়াকিন বানান, ইয়াকিন বানান। যারা তাদের বাচ্চাকে কোরআনে কারীম শিখান, ইয়াকিন বানান। আজরে কবীর, আজরে হাসান, আজরে করিম, আজরান আজিমা আপনাকে হাতছানি দিচ্ছে, হাতছানি। বেটা তুমি করেছো কি, রব দিবে কি, শোনো। কি বলবে বলেন? তুমি দিয়েছো কি, আমি দিয়েছি কি। দেখো তুমি তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছো, আর আমি কি করেছি জানো? তোমার জন্য আজরে আজিম রেখে দিয়েছি, তোমার জন্য আজরে হাসান রেখে দিয়েছি, তোমার জন্য আজরে কবির রেখে দিয়েছি, তোমার জন্য আজরে করিম রেখে দিয়েছি। তুমি কোরবানি করেছো বেটা, তুমি স্যাক্রিফাইস করেছো, তুমি আমার জন্য ছেলেটাকে উৎসর্গ করেছো, আমার জন্য তোমার মেয়েটাকে তুমি উৎসর্গ করেছো, আমিও তোমাকে দেওয়ার হক আদায় করে দেব। সময় সংক্ষিপ্ত, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা না কিভাবে হবে, কিভাবে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব যেন বলেন আমারটা বেশি বেশি করে করবা, সুবহানাল্লাহ। আমারটা বেশি বেশি করে করবা, আমারটা বেশি বেশি করে করবা, সুবহানাল্লাহ। কোন সারাদিন যদি না পারো সকাল সন্ধ্যা ভুলে যেও না, সারাদিন যদি নাও পারো সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও, সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি জিকির বেশি বেশি করে করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি করবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি বলবা ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশে আজিমে, আমার কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতুল ফেরদাউসে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই, ফেরেশতাদের হাত নড়তে দেরি নাই। জিহ্বা নড়ে এখানে, জিহ্বা নড়বে কোথায়? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ নামাজে 33 33 34, পাঁচ নামাজে 33 33 34, এ হয়ে গেল 100 বার। পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হয়ে গেল 600 বার। আমি করব 600 বার, রব লিখবেন 6000 বার। করবো তো সংক্ষেপের জন্য তাড়াতাড়ি কি আমি করবো কতবার, রব লিখবেন কতবার? এবার $6000 যদি কেউ প্রতিদিন জমা করে, কয় বছর লাগবে করোড়পতি হইতে? কি এভাবে যদি 40 বছর একটানা জমা হয়, 60 বছর যদি একটানা জমা হয়, পেছনে তো জমা করতে পারিনি গাফলতির কারণে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, পিছনে তো জমা করতে পারিনি গাফলতির কারণে। সামনে আর কয় বছর পারবো জানা নাই, এজন্য আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? এখন বলবো এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলেন। হা শুদ্ধ করবেন, হা শুদ্ধ করবেন। হা যদি হা একটা বর্ণ আছে, হা একটা কি আছে? হা হরফটা যদি কারো শুদ্ধ না হয়, তার সানা শুদ্ধ হবে না। হা সব বর্ণটা শুদ্ধ না হলে সূরা ফাতিহা শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে রুকু শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে সেজদা শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে সানা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে সূরা ফাতিহা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে রুকু গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে সেজদা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে আত্তাহিয়াতু গজব। এত গজব লইয়া নামাজ গজব না রহমত? কি 1 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে করছি। কি সুবহানাকাল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা আত্তাহিয়াতু
বলেন হা, ধরেন ধরেন ধরেন, হা হা হা, হা জবর হা, হা জবর হা। যদি 1 লাখ টাকা দিয়ে হয় এই বর্ণ শিখে নেন, 1 লাখ টাকা দেন এই বর্ণ শিখে নেন, লাগবে না 50,000, দূরও তাও লাগবে না, 5,000 তাও লাগবে না, 500 দেন শিখাই দেন, তাও লাগবে না, শুধু আয়েশা বলেন হুজুর শিখিয়ে দেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, রব বলেন সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। কি বলে রব, কি বলে বলেন? সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। কি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এটা সহজ, এটা বড়। সুবহানাল্লাহ, মা তায়াসসারা মিনাল কুরআন, এখানে মা তায়াসসারা মিনাল কুরআন, এজন্য যদি সূরা বাকারার মতো সবগুলো সূরা হইতো আর আল্লাহ পাক বলতেন প্রত্যেক নামাজে একটা একটা করে সূরা পড়বা, কি অবস্থা হইতো মুফতি সাহেবের? আফান ভাই ছাড়া কেউ হইতো না। কি হয়? আচ্ছা, সূরা ইখলাস আর সূরা কাউসার যদি কোরআন শরীফে না থাকতো আমাদের কি অবস্থা হতো? কি হয়? এই শব্দগুলো ঠিক করবো তো ইনশাআল্লাহ। এগুলো কোথায় শিখায়? আবার বলেন কোথায়? কোথায়? তাহলে মাদ্রাসায় কি কি শিখায়? হা শিখায়, সুবহানাল্লাহ। শুধু হানি শিখায়? এক হার কথাই তো বললাম, শুধু একটাই না শিখলে তো গজব। শুধু গজব না, গজব নালা গজব। কি? আচ্ছা আমি আপনাদেরকে বলি, একজনে পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, চোখেও পানিও আসতেছে, পড়তেও আছে আলহামদুলিল্লাহ। ফেরেশতাকে আল্লাহ লিখতাম না লিখতাম? একটা ফিটা দে, একটা চড় লাগা, চটকনা লাগা। কি লিখবি আবার? কি জীবন ভর হা শুদ্ধ করতে পারেনি সে। আমার আদাটা মনে হয় খেলাফে আদব হয়ে গেছে, আমার এই হারাকাত মনে হয় খেলাফে আদব হয়ে গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ লিখবো, ওকে কিছু দিব, দুইটা চট দে, তখন না কেন তারা দুইটা থাপ্পড় লাগাই দে, বেয়াদব, দুইটা চড় লাগা। জীবন ধ্বংস করে দিয়েছে, হা শুদ্ধ করতে পারেনি। জীবনে কত কিছু পেরেছে সে, হা শুদ্ধ করে না। আমার বক্তারে কি কেউ জানেন? তোরে এত বক্তৃতা দিতে কইছে কে? তুই হা শুদ্ধ করতে পারলি না? তোরে এত ওয়াজ করতে কইছে কে? তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি, তুই আমার বান্দাদের কালেমা শুদ্ধ করে দিতি, তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি। ওরা তো তোকে সময় দিয়েছিল, তুই কেন ওকে শুদ্ধ করে দিস নেই? ইরান তুরানের সব ওয়াজ করছি, বাস্তব না বাস্তব বলেন না? ইরানের ওয়াজ করছি, তুরানের ওয়াজ করছি, কারবালার ওয়াজ করছি, লেকিন উম্মতের এক এক শব্দ ঠিক করি নাই। উম্মত 60 বছর হয়ে গেছে, সে সুবহানাল্লাহ শব্দ শুদ্ধ করে না। বাস্তব না বাস্তব বলেন? দুঃখ হয় আমাদের জন্য। যদি আমাদের ইমাম সাহেবরা প্রতিদিন ফজরের পরে একটা করে শব্দ শুদ্ধ করে দিতেন, আপনার মুসল্লিদের সব শুদ্ধ হয়ে যেত। আপনি করেননি, আপনার টাইম নাই, আপনার টাইম নাই। সালাম ফিরাতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। এখন আমাদের কথা বলছি তো, এই জন্য ঠিক জোরে বলছেন। আপনারা খুব ভালো, আপনারা কেন বলেননি হুজুর থাকেন, আধা ঘন্টা টাইম দেন, বেতন এখন থেকে 20,000 হবে। বেতন যেমন দিয়েছেন তারাও তেমন করছে। এবার ঠিক আস্তে আস্তে। বাস্তব না বাস্তব বলেন? উচিত কি ছিল? আমরা আপনাদেরকে ভালোবাসবো, আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আমরা আপনাদেরকে আমাদের জীবনে সর্বস্ব দিব, আপনারাও আমাদেরকে আপনাদের জীবনে সর্বস্ব দিবেন। আমরা আপনাদেরকে দিব, আপনারা আমাদেরকে দিবেন। দোনো দল মিলে দিন জিন্দা হবে। দোনো দল মিলে কি হবে?
আমরা আপনাদেরকে আমাদের যোগ্যতা দিব, আমরা আপনাদেরকে আমাদের টাইম দিব, আপনারা আমাদেরকে আপনাদের সময় থেকে দিবেন, আপনাদের মাল থেকে দিবেন। দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আপনারাই দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ তাআলা সন্দীপ হুজুর রাহমাতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি, হায় সুবহানাল্লাহ, প্রতিদিন কি হয় জানেন? আমার মনে হয় কোটি কোটি ফেরেশতা কোটি কোটি খাম বানায়, খাম চেনেন নেই, বক্স বানায়, এনভেলপ বানায়, বানিয়ে সন্দীপ হুজুর রাহমাতুল্লাহ কবরে কি বলে জানেন? হযরত আজকের বকশিশ, হযরত আজকে নরসিংদী থেকে আপনার বকশিশ, আজকে সন্দীপ থেকে আপনার বকশিশ, সন্দীপ থেকে বলে এক এক মাদ্রাসার নামে নামে প্যাকেট যায়। সুবহানাল্লাহ বলবেন, এক এক ব্যক্তির নামে নামে পকেট যায়। কি এই যে সন্দীপ হাজরাতের ছাত্র, ইনার আব্বাও সন্দীপ হাজরাতের ছাত্র, ইনার বড় ভাইও সন্দীপ হাজরাতের ছাত্র। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আমরা যারা বসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। যদি সুযোগ থাকে, এখানে আমার 6টা কিতাব আছে। একটা কিতাব আল্লামা ওলিপুরীর কিতাব, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, আল্লামা ওলিপুরী দামাত বারাকাতুহুর এই কিতাব আমি ছেপে দিয়েছি হযরতের অনুমতি ক্রমে। আর আমার 5টা কিতাব, যদি সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে মাঝে মাঝে শরীক হবে। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, আমি বলবো আমার ভাই আফান, আপনি এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের যে কোনো 1 তারিখে ইসলাহি মজলিস চালু করেন, বলেন ইনশাআল্লাহ। আপনার বাবা ইসলাহি মজলিস দিয়ে চলছে, জিকির দিয়ে চলছে, আপনিও এটা দিয়ে চলবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমরা এখন কোথাও জামাত পাবো না, আমরা অবশ্যই এখানে জামাতের সাথে নামাজ পড়বো, এরপরে যা হওয়ার তা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কটা বাচ্চা সবক নেবে, একটু আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ছাত্ররা পড়ো, আল্লাহ আপনারাও পড়েন, আওয়াজ আসতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين إن شاء الله আযান হবে জামাতে নামাজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ কিবলা কোন দিকে কিবলা যারা ওযু আছে সব সিধা করে বসে যাও আল্লাহ তাআলা